Today, I will discuss about a poem, class 11-এর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটা দেখো, কবি লিখেছিলেন সেপ্টেম্বর 3, অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখে 1802 সালে। এই কবিতা থেকে যে সব ধরনের কবিতার যে ব্যাকগ্রাউন্ড আগে যেগুলো বলা উচিত সেগুলো আমি বলে নিই, তারপরে আমি লাইন বাই লাইন আমি এক্সপ্লেন করব। ফার্স্ট আমরা বলতে পারি যে এই কবিতাটা লেখা হয়েছিল সেপ্টেম্বরের 3 এবং 1802 অর্থাৎ 1802 সালে। এই কবিতাটা দেখো এখানে ওয়েস্টমিনস্টার ব্রিজ বলেছে কবিতাটার নাম। তো ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা একটা ব্রিজের নাম। এই ব্রিজটা হলো লন্ডনে রয়েছে। ওয়েস্টমিনস্টার ব্রিজ লন্ডনে অবস্থিত এবং এই ব্রিজের নিচে একটি নদী রয়েছে, যে নদীটার নাম হলো দ্য টেমস। টেমস নদীর ওপরে এই ব্রিজটা অবস্থিত লন্ডনে। কবিতার ব্যাকগ্রাউন্ড বলি, কবিতাটা কেন লিখেছিলেন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কবির বোন ডরোথি। একদিন সকালের আগে, অর্থাৎ ভোরের বেলা, একটু সবে দিনের আলো ফুটেছে, এরকম সময়ে ঘোড়ার গাড়ি করে দুই ভাই বোন ব্রিজের ওপর থেকে যাচ্ছিলেন। হঠাৎ তাদের চোখে লক্ষ্য পড়ল যে ব্রিজের ওপর থেকে লন্ডন শহরটাকে কত সুন্দর মনে হচ্ছে। আমরা অনেকেই জানি কোনো ব্রিজ বা কোনো উঁচু টাওয়ারে উঠলে চারিদিকের দৃশ্যটা কত সুন্দর লাগে। তো কবি এইরকম একটা নদীর ওপরে ব্রিজ, যে ব্রিজের ওপর থেকে কবি আর কবির বোন যাচ্ছিলেন, হঠাৎ লক্ষ্য পড়ল লন্ডনের শহর এবং তাদের চোখে যেন লন্ডনের শহরটা যেন একেবারে স্বর্গের মতো সুন্দর এরকম মনে হলো। তো সেই দিক থেকে কবির এই কবিতা লেখা, তাই কবির নামকরণ করা হয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতাটা তোমরা লক্ষ্য করবে টেক্সটে আমি দেখাবো 14টা লাইন রয়েছে। 14টা লাইন হলেই কিন্তু ইংরেজি যে কবিতা এবং তার ছন্দ থাকে, 14টা লাইন হলেই তাকে আমরা বলি ইটালিয়ান সনেট। সনেট কাকে বলবো? 14টা লাইন হলে। এবারে এই 14টা লাইনের সনেট, এই যে কবিতাটা রয়েছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটার সনেটের নাম হলো ইটালিয়ান সনেট। আরও সনেট রয়েছে, ইংলিশ সনেট রয়েছে বা শেক্সপিরিয়ান সনেট, কিন্তু কেন আমরা এটাকে ইটালিয়ান সনেট বলবো সেটা যদি তোমরা ডিটেলস জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, অবশ্যই করে আমি ডিটেলস এটা শেখাবো। এবারে চলো আমরা কবিতাটা তো দেখলাম, কবিতাটা কেন লেখা হয়েছে, কবি কেন লিখেছিলেন, কখন লিখেছিলেন। এবারে আমরা কবিতার লাইন ধরে ধরে পড়ব। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর কিছুই নেই, টু শো দেখানোর, মোর ফেয়ার আরও সুন্দর। কবির চোখে এই যে ব্রিজের ওপর থেকে লন্ডন শহরকে দেখা, এত সুন্দর দৃশ্য মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই। এটা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতে, যে এই লন্ডন শহরের মতো এই যে সৌন্দর্য ব্রিজের ওপর থেকে, এই যে সকালবেলা, এর যে সুন্দর মনে হয় পৃথিবী আর কিছুই দেখাতে পারবে না। ডাল, উড হি বি অফ সোল, হি মানে সে মানে কোনো একজন ব্যক্তি হতে পারে, যে কেউ। ডাল মানে নীরস, সোল মানে আত্মা। একজন মানুষের মন নীরস হয়। হু কুড পাস বাই, যারা এই দৃশ্যটা এড়িয়ে যায়, যারা এই দৃশ্যটা খেয়াল করে না। আমরা অনেক সময় আমাদের হয় যে সামনের অনেক সুন্দর দৃশ্য থাকে যেগুলো আমরা এড়িয়ে যাই, হয়তো চোখে পড়ে না। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে, লক্ষ্য করবে, যারা খুব সেনসিটিভ, যাদের মনকে সামান্য জিনিসেই নাড়া দেয়। কবি তো হবেই, এরকম অনেক ব্যক্তি আছে। তো তাদের দেখবে সামনের যে কোনো জিনিস থাকুক না কেন, সেই সামান্য কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পায়। কবি বলছেন তাদের মন নীরস যারা এই লন্ডনের এই যে সৌন্দর্যটা এড়িয়ে যায়। এ সাইট সো টাচিং, একটা দৃশ্য স্পর্শকাতর। ইন ইটস ম্যাজেস্টি, রাজকীয় দৃশ্য যেন, এই রাজকীয় দৃশ্যটা যেন স্পর্শকাতর, মানে চোখে পড়ার মতো দৃশ্য। ম্যাজেস্টি মিন্স রাজকীয়। রাজকীয়টা কি না,
একটা রাজা যখন তার বেশভূষা এগুলো পরে বেরোয়, তখন কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করে, সকলেরই চোখে পড়ে রাজার সেই সৌন্দর্য। লন্ডন শহরের এই সৌন্দর্য কবি রাজার সঙ্গে তুলনা করছে, বলছে রাজার মতো এত সুন্দর এই রকম একটা দৃশ্য লন্ডন শহরের, যেটা সবার চোখে পড়ার মতো। আর যার না চোখে পড়বে, আগের লাইনে রয়েছে, তাদের মন কিন্তু ডাল, নিরস, তাদের মধ্যে রোম্যান্টিকতা কিছু নেই। দিস সিটি, এই শহর, এই শহর মানে আগেই বলেছি লন্ডন শহর। নাও ডথ, ডথ মিন্স ডাজ। কবিতাতে আমরা আগে ওল্ড ভার্সানে ডথ বলা হতো, এখন ডাজ লিখি। লাইক এ গার্মেন্ট, গার্মেন্ট মিন্স পোশাক, ওয়্যার, ওয়্যার মানে পরিধান করে আছে। এই শহরটা একটা পোশাক পরিধান করে আছে। পোশাক বলতে আমরা কি পোশাক বলবো? যেমন আমরা বিভিন্ন সকলেই আমরা জামা, প্যান্ট, জুতো বা বিভিন্ন রকমের পোশাক পরি, নাম আছে, গার্মেন্ট আছে। এই রকম লন্ডন শহরটা কিন্তু একটা পোশাক পরে আছে। পোশাকের নামটা কি নেক্সট স্ট্যান্ডাতে চলে যাব। দেখো, দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই যে সকালের সৌন্দর্য, বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক পরে রয়েছে। তাহলে সকালের সৌন্দর্যের পোশাক, এটা হলো পোশাকের নাম। লন্ডন শহর যে পোশাক পরে আছে, সকালের সৌন্দর্য পোশাকের নাম। সাইলেন্ট বেয়ার, নীরব, নিস্তব্ধ। তাহলে সকালের সৌন্দর্য কেমন? নীরব, সাইলেন্ট, বেয়ার, নিস্তব্ধ। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, জাহাজ, টাওয়ার্স মিন্স উঁচু উঁচু যে লম্বা যে টাওয়ারগুলো থাকে আমরা বলি। ডোমস মানে গম্বুজ, গম্বুজ বলতে যেগুলো তোমরা লক্ষ্য করবে যাদের মাথাগুলো গোল টাইপ, অর্থাৎ স্পেশালি লক্ষ্য করবে মসজিদের যে মাথাগুলো হয় একটু গোল টাইপের, সুন্দর। তো এই রকম গোল টাইপের যেগুলো, এগুলোকে আমরা ডমস বলি, গম্বুজ। অর্থাৎ তোমরা লক্ষ্য করবে যে ব্রিজের ওপর থেকে যখন আমরা লক্ষ্য করব, যেগুলো উঁচু উঁচু জিনিস সেগুলোই কিন্তু আমাদের চোখে আগে পড়ে। যেমন এই শিপস, জাহাজ, টাওয়ার্স, ডমস, থিয়েটার্স মানে নাট্যশালায় যেখানে বড় বড় যে থিয়েটারগুলো থাকে, টেম্পেলস বড় বড় মন্দিরগুলো, লাই, লাই মানে শুয়ে থাকা, অর্থাৎ বিরাজ করছে, বিরাজ করছে আপন, আনটু দ্য ফিল্ডস মাঠের ওপরে, অ্যান্ড টু দ্য স্কাই খোলা আকাশের নিচে। ব্রিজের ওপর থেকে কবি দেখছেন এই শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস এগুলো যেন খোলা আকাশের নিচে আর মাঠের ওপরে যেন বিরাজ করছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সব কিছু ব্রাইট, চকচকে, গ্লিটারিং, ঝকঝক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। ধোঁয়াহীন বাতাস কেন? এই যে কবি দেখছেন এরা কিন্তু একেবারে সকালবেলায়, তাহলে ধোঁয়াহীন এই কারণে কোনো যানবাহন, জাহাজ কিছুই চলছে না যেখানে, সেই জন্য ধোঁয়াহীন, কোনো ধোঁয়া নেই পরিবেশে। তাহলে ধোঁয়াহীন বাতাসে এই যে পরিবেশ, সেখানে তো এই যে ব্রাইট, গ্লিটার এগুলো চকচকে, ঝকঝকে আরো বেশি করে মনে হচ্ছে। শিপস, টাওয়ার্স মানে পরিষ্কার দেখা যাচ্ছে এগুলো ব্রিজের ওপর থেকে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপস, কখনোই, সান মানে সূর্য, নেভার মানে না, বিউটিফুলি স্টেপ সুন্দরভাবে, স্টেপ অর্থাৎ স্নান করায়নি, স্টিপ সুন্দরভাবে স্নান করায়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, স্প্লেন্ডার মিন্স প্রথম চমক, সূর্যের প্রথম চমক যেন পড়েছে ভ্যালি, রক অর হিল, পাহাড়, ভ্যালি উপত্যকা, রক পাথর থাকে, আর হিল মানে পাহাড়। পাহাড়, ভ্যালি, রক এদের ওপরে যেন সূর্যের ফার্স্ট স্প্লেন্ডার, প্রথম রশ্মি এসে পড়েছে। আর বিউটিফুলি স্টেপ সুন্দরভাবে স্নান করায়নি এর আগে, আমার মনে হয়। কবি বলছেন যে বুঝতেই পারছো, সূর্য এই যে প্রথম চমক তার আলোর, কোথাও যেন ফার্স্ট ফেলেনি, প্রথম ফেলেছে কোথায়? ভ্যালি, রক অর হিল। নেভার স আই, আমি কখনোই দেখিনি, নেভার ফেল্ট কখনো অনুভবও করিনি, এ কাম শান্ত, সো ডিপ এত গভীর, মানে শান্ত, গভীর শান্ত।
শান্ত তো যে কোনো পরিবেশ হয়, কিন্তু গভীর শান্ত মানে যেখানে যদি একটা আমি পিন ফেলে দিই, একটা পেনও ফেলে দিই, আওয়াজ হবে। কবি বলছেন, আমি কখনোই দেখিনি, কখনোই অনুভব করিনি এত গভীর শান্ত। সেই ব্রিজের ওপর থেকে কবি এটা মনে করছেন যে লন্ডন শহরের চারিদিকে যে এত শান্ত, যানবাহন চলছে না, কেউ ঘুম থেকে ওঠেনি, এই রকম একটা পরিবেশ আমি কখনোই দেখিনি। দ্য রিভার গ্লিডেথ, নদীটি বয়ে, গ্লিডেথ মিন্স ফ্লো, বয়ে চলে, অ্যাট ইটস ওন সুইট উইল, নিজের মিষ্টি ইচ্ছায়, উইল মানে ইচ্ছা। নদী, এই যে ব্রিজের নিচে যে নদীটা ছিল, টেমস নদী বললাম, সেই নদীটা নিজের ইচ্ছায় বয়ে চলে। নিজের ইচ্ছায় নদী বয়ে চলছে কেন? যখন কোনো নৌকো, জাহাজ এগুলো চলবে, তখন নদীর যে গতিপথ সেটাতে বাধা দিতে পারে। জাহাজ, নৌকো সেগুলোতে বাধা দিতে পারে নদীর যে গতিপথ। কিন্তু সেগুলো তো এখন স্তব্ধ, সারা রাত সেগুলো লোক ঘুমাচ্ছে, সেগুলো যেন রেস্ট নিচ্ছে। সেই জন্য বলছে কবি যে নদীটা নিজের ইচ্ছায় বয়ে চলেছে, তাকে কেউ বাধা দিচ্ছে না। ডিয়ার গড, প্রিয় ভগবান। ডিয়ার, ভগবানকে দেখো ডিয়ার বলেছেন কবি, কেন? না, কবি এই রকম একটা সুযোগ পেয়েছেন। দ্য পোয়েট গেটস অ্যান অপরচুনিটি টু এনজয় দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। কবি যে এই রকম একটা সুযোগ পেয়েছেন সুন্দর দৃশ্য দেখার, সেই জন্যে ভগবানকে বলছেন, ডিয়ার ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। ভেরি হাউসেস মিন্স সব বাড়িগুলো, লন্ডন শহরের সব বাড়িগুলো সিম অ্যাসলিপ মনে হয় ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, আর মাইটি মানে বিশাল বড়, হার্ট মানে হৃদয়, বিশাল বড় হৃদয়টা ইজ লাইং, শুয়ে রয়েছে, স্টিল, চুপচাপ। এখানে দেখো একটা জিনিস, লন্ডন শহরের ছোট ছোট বাড়িগুলো মানে এগুলো সব ছোট ছোট বাড়ি। এই ছোট ছোট বাড়িগুলো নিয়ে তৈরি হয়েছে একটা বড় একটা লন্ডন শহর। তাহলে ছোট ছোট বাড়ি এগুলো, এগুলো নিয়ে তৈরি হয়েছে বড় লন্ডন শহর। তাহলে এই যে বড় লন্ডন শহরটাকে বলা হচ্ছে মাইটি হার্ট। আর ভেরি হাউসেস মানে এই যে ছোট ছোট বাড়িগুলো। একটা মানুষের সঙ্গে তুলনা করো, একটা মানুষের শরীর তৈরি হয় কি দিয়ে? মাথা, হাত, পা, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তারপরে একটা মানুষের শরীর তৈরি হয়। এই রকম এই লন্ডনের যে বড় পুরো শহরটা তৈরি হয়েছে এই ছোট ছোট বাড়িগুলো, ছোট ছোট মন্দির, ছোট ছোট যে জিনিসপত্র সব কিছু এর ভিতরে রয়েছে। এই সব কিছু নিয়ে কিন্তু লন্ডনের এই বড় শহর। সেই জন্যে লন্ডনের পুরো শহরটাকে বলা হচ্ছে মাইটি হার্ট, বড় হৃদয়। বড় হৃদয়টা এখনো চুপচাপ শুয়ে আছে। তার মানে কি, এই ভেতরের ছোট ছোট বাড়িগুলোর লোক এখন জেগে ওঠেনি। সেই জন্যে বড় হৃদয় মানে লন্ডন শহরটা এখনো চুপচাপ ঘুমিয়ে আছে। যখন বাড়ি থেকে লোকগুলো বেরোবে, তখন হইচই, যানবাহন চলবে, তখন কিন্তু লন্ডনের এই শহরটা মনে হবে যেন জেগে উঠেছে। তাহলে কবি এই কবিতার মধ্যে কত সুন্দর করে একটা পরিবেশ তৈরি করেছেন, যে এত সুন্দর দৃশ্য, লন্ডন শহরটা এত সুন্দর ব্রিজের ওপর। ফার্স্ট লাইন থেকে প্রশ্ন হবে, পৃথিবীর মোর ফেয়ার, আরও সুন্দর দেখানোর কিছুই নেই। এখানে মোর ফেয়ার কোন সৌন্দর্যের কথা বলা হয়েছে? বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং, অর্থাৎ সকালবেলা লন্ডনের শহরের সৌন্দর্যের কথা বলা হয়েছে। সেকেন্ড লাইন থেকে প্রশ্ন হবে, কার মন নিরস? তাহলে আমরা বলবো ওয়ান, একজনের মন নিরস, যার ডাল অফ সোল, অর্থাৎ যার মন নিরস। কি কে? পাস বাই, যে এড়িয়ে চলে। কি এড়িয়ে চলে? দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং, সকালের সৌন্দর্য লন্ডন শহরের যে এড়িয়ে চলে তার মন ডাল, নিরস। প্রশ্ন হবে, গার্মেন্ট অর্থাৎ পোশাক, শহরটি কি পোশাক পরে আছে? আমরা তখন বলবো পোশাকের নাম কি? দ্য বিউটি অফ দ্য মর্নিং। আবার কবিতা প্রশ্ন হতে পারে যে সকালের সৌন্দর্য কেমন? সাইলেন্ট অ্যান্ড বেয়ার, এটা অ্যান্সার হবে। আবার প্রশ্ন হবে, মাঠের ওপরে এবং আকাশের নিচে কোন জিনিসগুলো বিরাজ করছে? হুইচ থিংস? আমরা লিখব শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস, এই জিনিসগুলো। আবার প্রশ্ন হবে যে শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স এগুলো কেমন মনে হচ্ছে? ব্রাইট অ্যান্ড গ্লিটার। কেন ব্রাইট আর গ্লিটার? আবার প্রশ্ন হবে, কেন ব্রাইট অ্যান্ড গ্লিটার এই শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স? ডিউ টু স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসের কারণে। নেক্সট প্রশ্ন হবে, স্মোকলেস এয়ার, বাতাস ধোঁয়াহীন, ধোঁয়া নেই বাতাসে, কেন?
কারণ সব যানবাহনগুলো চুপচাপ শুয়ে রয়েছে, চুপচাপ, তারা কন্টিনিউ চলছে না। অল ভেহিকল স্ট্যান্ড স্টিল। নেক্সট প্রশ্ন, ফার্স্ট স্প্লেন্ডার, সূর্যের প্রথম চমক কাদের ওপর পড়েছে? ভ্যালি, রক, হিল, পাহাড়, পর্বত, উপত্যকা। তারপরে প্রশ্ন হবে, এই যে রিভার, নদীটার নাম কি? এই কবিতায় নদীর নামটা কি? দ্য টেমস। গ্লিডেথ, টেমস, এই প্রশ্নগুলো যদি মনে হয় আমি লেখাবো বোর্ডে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি বোর্ডে লেখাতে পারি। গ্লিডেথ, গ্লিডেথ মিনস ফ্লো, বয়ে যাওয়া। কিভাবে বয়ে চলে নদীটা? প্রশ্ন হবে কিভাবে বয়ে চলে? অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায়। অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছায় বয়ে চলে, এটা অ্যান্সার লিখতে পারো। বা আমরা লিখতে পারি স্লোলি, ধীরে ধীরে। ডিয়ার গড, ভগবানকে কবি কেন ডিয়ার বলেছেন? প্রশ্ন হতে পারে গডকে কেন ডিয়ার বলেছেন? বিকজ দ্য পোয়েট গেটস অ্যান অপরচুনিটি টু এনজয় দ্য বিউটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। কবি তার সকালবেলার এই যে লন্ডনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেয়েছেন, সেই জন্য কবি ভগবানকে ডিয়ার বলেছেন। ভেরি হাউসেস মানে কোনগুলো? দ্য হাউসেস অফ লন্ডন, অর্থাৎ লন্ডনের যে বাড়িগুলো সেগুলোর কথা বলা হয়েছে। আবার প্রশ্ন হবে বাড়িগুলোকে দেখে কি মনে হচ্ছে? অ্যাসলিপ, ঘুমিয়ে আছে। এটা হবে অ্যান্সার। আবার অল দ্যাট মাইটি হার্ট, মাইটি হার্ট মানে কি? মাইটি হার্ট মানে হলো বড় হৃদয়। বড় হৃদয় বলতে মাইটি হার্ট মানে কাকে বোঝানো হয়েছে? হোয়াট ডাজ মাইটি হার্ট রেফার টু? মাইটি হার্ট বলতে আমরা এখানে বলবো দ্য সিটি অফ লন্ডন, লন্ডন শহরকে বোঝানো হয়েছে। তাহলে এই হলো কবিতার একেবারে মিনিং, এবং তাদের কিভাবে প্রশ্ন আসবে লাইনগুলো থেকে আমরা এখানে ডিসকাস করলাম। আমাকে কমেন্ট করো কেমন লাগলো, এবং যদি তোমাদের মনে হয় যে আমি কোয়েশ্চেন লেখাবো, তাহলে আমি বোর্ড ওয়ার্ক করে কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সারগুলো লেখাতে পারি। আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো। টাটা।